সরকার এবং নাজমুল হাসান শান্ত তাদেরকে কি বা বলার আছে। মেহেদী হাসান মিরাজ, যাকে বলা হয় বাংলাদেশের পরবর্তী সাকিব আল হাসান, এর মতো 58-62 রানে অল উইকেট পড়ে যাবে, বাংলাদেশকে একটা লজ্জার মুখে ফেলবে। সেঞ্চুরি করেছেন, তার মধ্যে তাহিদ হৃদয় একজন। কেন স্বপ্নের ব্যাপার। 35 রান 5 উইকেট 8 ওভার 3 বল। এখন ভাবুন বাংলাদেশের এই রান সংখ্যা কোথায় গিয়ে ঠেকতে পারে। 100 পার হবে? এইটা নিয়েই কিন্তু আমাদের সবার মনে টেনশন ছিল। আমরা ভেবেছিলাম বাংলাদেশের স্কোর 100 পার হবে কিনা, নাকি আবারও সেই আগের মতো 58-62 রানে অল উইকেট পড়ে যাবে, বাংলাদেশকে একটা লজ্জার মুখে ফেলবে। কিন্তু না, অবশেষে স্কোর গিয়ে দাঁড়ায় 228। বাংলাদেশের টপ অর্ডার ব্যাটসম্যান তানজিদ তামিম, সৌম্য সরকার এবং নাজমুল হাসান শান্ত, আমাদের ক্যাপ্টেন, তারা কিন্তু কিছুই করতে পারেননি। যদিও তানজিদ তামিমকে দোষ দিয়ে লাভ নেই, তিনি চেষ্টা করেছিলেন উইকেট টিকে থেকে তার রানটা বাড়ানোর, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে তিনিও কিন্তু আউট হয়ে যান। আর অন্যদিকে সৌম্য সরকার এবং নাজমুল হাসান শান্ত, তাদেরকে কি বা বলার আছে। এত বড় একটা মঞ্চে এত বড় একটা আশা নিয়ে তারা খেলতে নেমেছে, তাদের সাথে বাংলাদেশের 16 কোটি মানুষের আশা জড়িত, কিন্তু তারা তাদের দায়িত্বটা মোটেও পালন করতে পারেননি। দেন মেহেদী হাসান মিরাজ, যাকে বলা হয় বাংলাদেশের পরবর্তী সাকিব আল হাসান, বাংলাদেশের হাল ধরবেন তিনি, বাট তিনিও মাত্র 5 রানে আউট। 5 নাম্বার পজিশনে নামে তাওহিদ হৃদয়, যাকে নিয়ে বাংলাদেশের মানুষের ততটা ভরসা ছিল না। তাকে মাহমুদুল্লাহর পরিবর্তে নামানো হয়েছে। প্রথম দিকে হয়তো অনেকেই এই ব্যাপারটা ভালোভাবে মেনে নেননি, যারা মাহমুদুল্লাহর ভক্ত রয়েছেন তারা, বাট তিনি কিন্তু তার যোগ্য কাজটা করে দেখিয়েছেন। এ যাবৎকালে বাংলাদেশের মাত্র 5 জন প্লেয়ার চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেঞ্চুরি করেছেন, তার মধ্যে তাহিদ হৃদয় একজন। আর সর্বোচ্চ রানটা করেছিলেন তামিম ইকবাল 2017 সালে ইংল্যান্ডের বিপক্ষে 128। সো তাহিদ হৃদয়ের এই ইনিংসটা দেখে আমার একটা ইনিংসের কথা বারবার মনে পড়ছিল, সেটা হলো 2023 সালে ওয়ার্ল্ড কাপে ম্যাক্সওয়েলের ইনিংসটা, যিনি আফগানিস্তানের বিপক্ষে খেলেছিলেন তার জীবনের সর্বোচ্চ সেরা ম্যাচ এবং তার জীবন দিয়ে খেলেছিলেন। এমনটাই কিন্তু গতকাল খেললেন আমাদের তাহিদ হৃদয়। যদিও আমাদের তাহিদ হৃদয় আমাদেরকে জিতিয়ে দিতে পারেননি, কিন্তু তিনি কোটি মানুষের মনে জায়গা করে নিয়েছেন। তিনি এরকম ডেডিকেশন দিয়ে ম্যাচটা খেলেছেন এবং তার জীবনের সেরা ম্যাচ সেটা বলতে পারেন। এজন্য তিনি অবশ্যই কোটি মানুষের মনে জায়গা করে থাকবেন এবং এই ম্যাচটা কিন্তু আমাদের মনেও সারা জীবন থাকবে। তিনি কিন্তু আমাদের বিশাল লজ্জার হাত থেকে বাঁচিয়েছেন। তারপর মুশফিকুর রহিম, যার উপর আমরা ভরসা করে চ্যাম্পিয়ন ট্রফিটা জেতার স্বপ্ন দেখেছিলাম। তিনি একজন অভিজ্ঞ প্লেয়ার, বাট তিনি কেন জানি না বারবার এই সিস্টেমেই, মানে একই ওয়েতে বারবার আউট হয়ে যান। তারপর মাঠে নামেন জাকের আলী, এবং জাকের আলীও কিন্তু তার সর্বোচ্চটা তিনি দিয়েছেন। জাকের আলী একজন ফিনিশার, বাট ফিনিশার হয়েও তিনি এখানে অ্যাঙ্করের দায়িত্ব পালন করেছেন। তিনি সময়ের গুরুত্ব বুঝেছেন যে বাংলাদেশ অলরেডি 6 উইকেট পড়ে গেছে। এই মুহূর্তে তিনি কিন্তু তার ফিনিশার ভূমিকা পালন করতে পারেন না। অবশ্যই এই মুহূর্তে তাকে দলকে টেনে নিয়ে যেতে হবে এবং সেই দায়িত্বটাই কিন্তু তিনি সঠিকভাবে পালন করেছেন। 114 বলে 68 ইনিংস, যদিও তিনি শেষ দিকে রান বাড়ানোর জন্যই সেই অ্যাটেম্প গুলো করেছিলেন, যাতে স্কোরবোর্ডটা বড় হতে পারে, যার কারণে তিনি ক্যাচে আউট হয়ে যান। এখানে তাকে দোষ দিয়ে লাভ নেই। লাস্ট মুহূর্তে যখন আমাদের হাতে কম ওভার রয়েছে, সে মুহূর্তে দলকে আরো একটু রান বাড়িয়ে দিয়ে স্কোরবোর্ডটা বড় করা সবারই দায়িত্ব। সো তিনি তার দায়িত্বটা একদম সঠিকভাবেই পালন করেছেন। দেন আসে রিশাদ হোসেন, 12 বলে 18, তিনিও কিন্তু তার দায়িত্বটা ভালোভাবে পালন করেছেন। তারপর আসে তানজিম সাকিব। সো তানজিম সাকিবের উপর আমরা কিন্তু ভরসা রেখেছিলাম, তিনি কিন্তু ভালো ব্যাটিং করে থাকে এবং আমরা আশা করেছিলাম তিনি হয়তো আমাদের 250 গন্ডিটা পার করিয়ে দেবেন, কিন্তু তিনিও ব্যর্থ। অবশেষে আমরা 228-এ গিয়ে আটকে যাই। অন্যদিকে বোলিং সেকশনকে আসলে দোষ দিয়ে লাভ নেই, তারা তাদের যথেষ্ট চেষ্টা করেছেন আটকানোর, বাট 228 রানে আটকানো মোটেও কিন্তু সহজ না এবং এটা একটা ইন্ডিয়ার মতো বড় দলকে আটকানো স্বপ্নের ব্যাপার। ওভারঅল একটা কথাই বলতে চাই, যদি টপ অর্ডার ব্যাটসম্যানরা কিছু কন্ট্রিবিউট করতে পারতো, তাহলে হয়তো আমরা আমাদের স্কোরটা 250-270 প্লাস করতে পারতাম। সেক্ষেত্রে আমাদের জেতার সম্ভাবনা কিন্তু 80% থাকতো, বাট আমরা সেটা করতে পারিনি। সো এই ছিল আসলে ভিডিও। আপনারা কাকে কিভাবে দোষ দিবেন বা কার দোষের বা কার ভুলের কারণেই আমাদের এই হাল হয়েছিল এবং আমরা লজ্জার হাত থেকে বেঁচেছি শুধুমাত্র তাহিদ হৃদয় এবং জাকির আলীর জন্যই, আপনারা আপনাদের ডিসকাশন কমেন্টে করতে পারেন। ধন্যবাদ সবাইকে।